ফিরে আসা পরবর্তী অংশ। গতকাল আমরা আগ্রা থেকে ফিরেছি। আজ বিকেলে আমি আর মেজর চ্যাটার্জি বেরিয়েছি। কনট প্লেসে এসেছি। কিছু শপিং করার আছে, কারণ কাল আমরা মুসৌরি যাচ্ছি। একটা জায়গায় গাড়ি পার্ক করে আমরা দুজনে পাশাপাশি হাঁটছি। দিল্লির কনট প্লেসটা আমার দারুণ লাগে, আর আজ এই মানুষটার সঙ্গে কনট প্লেসে পাশাপাশি হাঁটতে ভীষণ ভালো লাগছে। হঠাৎ আমার আঁচলে টান পড়তে তাকিয়ে দেখি একটা 5-6 বছরের বাচ্চা ছেলে। কুছ পয়সা দো না মাইজি। আমি পার্সটা খুলতে যাব, মেজর চ্যাটার্জি এগিয়ে এলো বাচ্চাটার দিকে। पैसा से क्या करेगा? आइसक्रीम खाऊंगा। अच्छा, तुझे आइसक्रीम खाना है? चल मेरे साथ। মেজর চ্যাটার্জি ওর হাতটা ধরল, তারপর আমার দিকে ফিরে বলল, এসো গীতাঞ্জলি। বাচ্চাটা একটু ঘাবড়ে গেছে। বাচ্চাটাকে নিয়ে মেজর চ্যাটার্জি একটা আইসক্রিম পার্লারে ঢুকল। আমিও। বাচ্চাটাকে কোলে তুলে একটা চেয়ারে বসিয়ে দিল। আমাকে একটা চেয়ার টেনে দিয়ে বলল, বসো। নিজেও বসলো। তারপর 3 জনের জন্যে আইসক্রিম অর্ডার করে দিল। আইসক্রিম খেতে খেতে বাচ্চাটার সঙ্গে অনেক গল্প করলো মেজর চ্যাটার্জি। বাচ্চাটা বলল, বাড়িতে ওর মা আছে আর ছোট ভাই আছে, বাবা নেই। সকালে মা ভিক্ষা করতে বেরোয়, ও ভাইয়ের কাছে থাকে। বিকেলে ও বেরোয়, ভাই মায়ের কাছে থাকে। বাচ্চাটার কথা শুনতে শুনতে মেজর চ্যাটার্জি একটু গম্ভীর হয়ে গেল। আইসক্রিম খাওয়া হয়ে গেল। মেজর চ্যাটার্জি বাচ্চাটাকে জিজ্ঞেস করল, और चाहिए? বাচ্চাটা মাথা নেড়ে না করল। আমরা পার্লার থেকে বেরোলাম। মেজর চ্যাটার্জি বাচ্চাটার হাত ধরে আছে, যেমন করে বাবা তার বাচ্চার হাত ধরে থাকে। বাচ্চাটাকে নিয়ে মেজর চ্যাটার্জি একটা স্টোরে ঢুকল। তারপর 2 পাউন্ড পাউরুটি, মাখন, চিনি, 2টো দুধের প্যাকেট কিনে একটা ব্যাগে করে বাচ্চাটার হাতে দিয়ে বলল, ইয়ে সব যাকে মা কো দেনা। বাচ্চাটা অবাক হয়ে তাকিয়ে থাকলো মানুষটার দিকে, যেন একটা অদ্ভুত জীব দেখছে সে। মেজর চ্যাটার্জি ওয়ালেট থেকে 2টো 500 টাকার নোট বার করে বাচ্চাটার হাতে দিয়ে বলল, ইয়ে ভি মা কো দেনা। বাচ্চাটার গালটা ধরে একটু আদর করে দিল। বাচ্চাটা অবাক চোখে মানুষটাকে দেখল। তারপর এক রাশ খুশির সাথে ব্যাগ আর টাকাটা নিয়ে চলে গেল। আমিও মানুষটাকে দেখছি, অবাক হয়ে দেখছি। যত দেখছি তত ভালো লাগছে। মেজর চ্যাটার্জি আমার দিকে তাকিয়ে বলল, আমাদের দেশের অবস্থার কথা চিন্তা করো গীতাঞ্জলি। একটু থেমে আবার বলল, হিয়ার a little child has to earn the daily bread for his family. কথাটা বলতে বলতে মানুষটার গলা ভারী হয়ে এলো। আমরা একটা শোরুমে এসে ঢুকলাম। হ্যাঙ্গারে টাঙানো লেডিস কার্ডিগানগুলো দেখিয়ে মেজর চ্যাটার্জি আমাকে বলল, গীতাঞ্জলি, দেখো, ইফ ইউ লাইক ওয়ান অফ দিস, আদারওয়াইজ উই ক্যান গো টু সাম আদার শপ। আমি অবাক চোখে মানুষটার দিকে তাকালাম। সকালে মেজর চ্যাটার্জি যখন শপিংয়ের কথা বলেছিল, আমি ভেবেছিলাম মেজর চ্যাটার্জির নিজের কিছু শপিং আছে। আমার খুব লজ্জা লাগলো। বললাম, আমার শীতের পোশাক অনেক আছে, আর লাগবে না। মেজর চ্যাটার্জি হেসে বলল, থাক না, এখন যেটা নেবে সেটা তো নেই। ভীষণ ভালো লাগলো মানুষটার অ্যাপ্রোচটা। কয়েকটা লং কার্ডিগানের মধ্যে একটু কনফিউজড হয়ে গেছি। তারই মধ্যে একটা আমার হাতে দিয়ে মেজর চ্যাটার্জি বলল, দিস উইল সুট ইউ বেটার আই ফিল। আমার দারুণ ভালো লাগলো। মানুষটার পছন্দ করা কার্ডিগানটাই আমি নিলাম। এবার আমরা জেন্টস সেকশনে এসেছি। মেজর চ্যাটার্জি আমাকে বলল, গীতাঞ্জলি, উড ইউ প্লিজ সিলেক্ট ওয়ান ফর মি। আমার ভীষণ আনন্দ হলো মানুষটা আমার পছন্দকে গুরুত্ব দিল বলে। এই ছোট ছোট খুশিগুলো সত্যিই খুব আনন্দ দেয়, নতুন করে স্বপ্ন দেখতে শেখায়।
আমি একটা সোয়েটার পছন্দ করে দিলাম। মনে হলো মানুষটারও খুব পছন্দ হয়েছে। মেজর চ্যাটার্জি জোর করে আমাকে দুটো জিন্স কিনে দিল, নিজেও একটা নিল। তারপর আমার জন্য একটা স্নিকার্স কেনা হলো। শপিং শেষ হলো। মেজর চ্যাটার্জি আমাকে বলল, এখানে কোথাও ডিনার করবে না বাড়িতে গিয়ে? আমি বললাম, বাড়িতে সবাই অপেক্ষা করে থাকবে। খুশি মাখা প্রসন্ন দৃষ্টি। আমার কনসার্নটা ভালো লেগেছে। ওয়েল, ইনফর্ম করে দিচ্ছি। বাড়িতে ফোন করে জানিয়ে দিল। আমরা একটা রেস্তোরাঁয় ঢুকলাম। আজ আর মেজর চ্যাটার্জি ড্রিঙ্ক নিল না। আমরা চাইনিজ অর্ডার করলাম। খেতে খেতে মুখ তুলতেই মানুষটার সাথে চোখাচোখি। গভীর দৃষ্টিতে সে তাকিয়ে আছে আমারই দিকে। আমার বুকে খুশির ঢেউ, আনন্দের বন্যা। চোখাচোখি হতে একটু হেসে আবার খাওয়াতে মন দিল। খুব ভোরবেলা আমরা মুসৌরির পথে রওনা দিলাম। খালি রাস্তায় গাড়ি হু হু করে ছুটে চলেছে। মেজর চ্যাটার্জি একটু স্পিডে ড্রাইভ করে লক্ষ্য করেছি। ভোরের তাজা বাতাস নেওয়ার জন্য জানলা খুলে দিলাম। খোলা জানলা দিয়ে দুরন্ত হাওয়া এসে আমার চুলগুলো এলোমেলো করে দিচ্ছে। মানুষটা ঘুরে ঘুরে দেখছে। মেজর চ্যাটার্জি আজ সিডিতে জ্যাজ মিউজিক চালিয়েছে। ভালো লাগায়, ভালোবাসায় আপ্লুত হয়ে বসে আছি আমি আমার মানুষটার পাশে। গাড়িতে বিশেষ কথা হলো না দুজনের, কারণ মানুষটা ড্রাইভিংয়ের সময় খুব একটা কথা বলে না। এটা আমি আগ্রা যাওয়ার সময় খেয়াল করেছি। মাঝখানে একবার থেমে আমরা ব্রেকফাস্ট করলাম। মুসৌরির পথে যত এগোচ্ছি প্রকৃতি তত আমাকে অবাক করে দিচ্ছে। এত সৌন্দর্য যা দু চোখ ভরে দেখেও আশ মেটে না। প্রকৃতি যেন উজাড় করে ঠেলে দিয়েছে তার সৌন্দর্যের ধনরাশি। 7 ঘন্টা ড্রাইভের পর বেলা 12টা নাগাদ আমরা মুসৌরি পৌঁছালাম। মুসৌরি পৌঁছানোর আগে থেকেই একটু একটু শীত করছিল। আমি মুখে কিছু বলিনি। শাড়ির আঁচলটা গায়ে জড়িয়ে নিয়েছিলাম শুধু। পাশের মানুষটা ঠিক খেয়াল করেছে। রাস্তায় গাড়ি থামিয়ে সুটকেস থেকে আমার শলটা বার করে দিয়েছে। মানুষটার এই কনসার্ন আমার সত্যি খুব ভালো লেগেছে। আমরা হোটেলে এসে পৌঁছালাম। হোটেল JW ম্যারিয়েট, মুসৌরি ওয়ালনাট গ্রোভ রিসর্ট অ্যান্ড স্পা। হোটেলের রুমে এসে মেজর চ্যাটার্জি প্রথমে আমায় জিজ্ঞেস করলো, কফি? আমি মাথা নেড়ে হ্যাঁ বলতে 2 কাপ কফি অর্ডার করে দিল। তারপর সোফায় গা এলিয়ে দিল। সোফার পিছনে মাথা রেখে চোখটা বন্ধ করল। আমি উল্টো দিকের সোফায় বসলাম। শলটা ভালো করে গায়ে জড়িয়ে নিলাম। মুসৌরিতে খুব ঠান্ডা, বেশ শীত করছে। হঠাৎ খেয়াল হলো মানুষটার গায়ে তো কোনো গরম জামা নেই। উঠে সুটকেসটা খুলে মানুষটার জন্য একটা সোয়েটার বার করলাম। এবার পায়ে পায়ে তার কাছে এগিয়ে গেলাম। তার চোখ দুটো বন্ধ। কেমন করে ডাকি? আজ অবধি তো কোনোদিনও ডাকিনি। কি বলে ডাকবো? মেজর চ্যাটার্জি না বিক্রমজিৎ না বিক্রম? বাড়িতে ওকে সবাই বিক্রম বলে, কিন্তু আমার জন্যে সে মেজর চ্যাটার্জি, শুধুই মেজর চ্যাটার্জি। এই নামটাই মানুষটাকে দারুণ মানায়। মানুষটার দিকে তাকিয়ে সব চিন্তা করছি, এমন সময় সে চোখ খুলল। সাথে সাথে চোখাচোখি। আমি লজ্জা পেয়ে একটু অপ্রস্তুতভাবে সোয়েটারটা এগিয়ে দিলাম। আমার 2 চোখে চোখ রেখেই সোয়েটারটা হাত বাড়িয়ে নিয়ে বলল, থ্যাংক ইউ। 2 চোখে গভীর প্রসন্নতা। ওই 2 চোখ থেকে চোখ সরাতে ইচ্ছে করে না। ওই 2টি চোখের কি ভীষণ আকর্ষণ। তবু সরাতে হয়। সোফায় এসে বসলাম। কফির কাপটা হাতে নিয়ে মেজর চ্যাটার্জি উঠে গিয়ে কার্টেনটা সরিয়ে দিল। আমি হিমালয়ের রূপ দেখে বিস্ময়ে চমকে উঠলাম। ঘরের এ মাথা থেকে ও মাথা কাঁচের জানলা। এতক্ষণ বুঝতে পারিনি, কারণ কার্টেন টানা ছিল।
জানলার গায়েই এই দুটো সোফা, যেটাতে আমরা বসে আছি, মাঝখানে টি টেবিল। জানলার ওপাশেই হিমালয়। হিমালয়ের কি অসাধারণ অবর্ণনীয় রূপসম্ভার, কি অতুলনীয় রূপ ঐশ্বর্য, কি ভীষণ আকর্ষণ ওই হিমালয়ের, আমাকে যেন হাতছানি দিয়ে রাখছে। নিজেকে আটকাতে পারলাম না, সোফা থেকে উঠে কাচের জানলার কাছে গিয়ে দাঁড়ালাম। মুগ্ধ দৃষ্টিতে অপলক চেয়ে রইলাম ওই রূপ ঐশ্বর্যের দিকে, যেন রাজ রাজেশ্বর দাঁড়িয়ে আছে। আমি নিজেকে হারিয়ে ফেললাম ওই রূপের সমুদ্রে। কতক্ষণ এভাবে নিজেকে হারিয়ে দাঁড়িয়েছিলাম জানি না। মেজর চ্যাটার্জির ডাকে ফিরে এলাম। ফিরে তাকালাম মানুষটার দিকে। আমার মুগ্ধ দুই চোখে চোখ রেখে বলল, গীতাঞ্জলি, হোয়াট উড ইউ লাইক টু হ্যাভ ফর লাঞ্চ? লাঞ্চের পর আমরা বেরিয়ে পড়লাম মুসৌরি শহরটা দেখব বলে। আজ আমি জিন্স পরেছি, সঙ্গে সেদিনের মেজর চ্যাটার্জির পছন্দ করা লং কার্ডিগানটা আর স্নিকার্স। হাতের চুড়ি টুড়িগুলো খুলে রেখেছি, হাতে শুধু ঘড়ি। আমি রেডি। লাঞ্চের পর মেজর চ্যাটার্জি একটু আসছি বলে রুমের বাইরে গেল। আমি জানি মানুষটা স্মোক করতে গেছে। দিল্লিতেও আমি তাকে লনে দাঁড়িয়ে 2-3 বার স্মোক করতে দেখেছি, কিন্তু সে আমার সামনে কখনো স্মোক করেনি। পুরুষ মানুষের একটু আধটু স্মোক করা আমার কিন্তু খারাপ লাগে না, বরং বেশ ভালোই লাগে। এটা যেন পুরুষত্বের একটা দিক। মেজর চ্যাটার্জি নক করে ঘরে ঢুকল। আমি জানলার কাছে দাঁড়িয়ে আছি। আমায় দেখল। এই প্রথম মানুষটা আমায় জিন্সে দেখল। তারপর অনেকক্ষণ ধরে দেখল আমায়, উপর থেকে নিচ অবধি। মুগ্ধতা মেশানো গভীর চাউনি, ঠোঁটে অল্প হাসি। বলল, লেটস গো। আমার খুশির সীমা নেই। যে রঙিন স্বপ্নগুলো আমাকে ছেড়ে চলে গেছিল, সেগুলো আবার আমাকে হাতছানি দিয়ে ডাকছে। ওরা আবার ফিরে আসতে চাইছে। গাড়ি নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়ালাম উদ্দেশ্যহীনভাবে। যেদিকে তাকাই শুধু সৌন্দর্য। হিমালয়ের কত রকম রূপ। কোথাও পাহাড়ের রং নীল, কোথাও ধূসর, কোথাও বা গাছে গাছে সবুজ পাহাড়, কোথাও বা পাহাড়ের গা বেয়ে ঝর্ণা বয়ে চলেছে। মুসৌরি খুব সুন্দর, সেই জন্যই মুসৌরিকে কুইন অফ হিলস বলা হয়। মেজর ক্যামেরা নিয়ে এসেছে। পাহাড়ের সাথে আমারও অনেক ছবি তুলল। আমিও মেজর চ্যাটার্জির অনেক ছবি তুললাম। হঠাৎই আমাদের মতোই একটা সদ্য বিবাহিত দম্পতি আমাদের দিকে এগিয়ে এলো। ছেলেটি মেজরকে ওদের ক্যামেরাটা দিয়ে একটা ছবি তুলে দিতে বলল। মেজর চ্যাটার্জি ওদের ছবি তুলে দিল। ওরা দুজন দুজনকে জড়িয়ে ধরে ছবি তুলল। আমি দাঁড়িয়ে আছি। বুকের ভিতর ক্ষণিকের জন্য একটা কষ্ট, একটা না পাওয়ার বেদনা অনুভব করলাম। মেজর এবার নিজের ক্যামেরাটা ছেলেটির হাতে দিয়ে আমাদের একটা ছবি তুলে দিতে বলল। আমার ভালো লাগলো। আমার দিকে এগিয়ে এলো, আমার পাশে এসে দাঁড়ালো। একটু ইতস্তত করে আমার কাঁধে তার হাতটা রাখল। তারপর আমাকে আর একটু নিজের কাছে টেনে নিল। আমার সমস্ত শরীরে বিদ্যুৎ খেলে গেল। বুকের ভিতর অজস্র সহস্র ঢেউয়ের আলোড়ন। ছেলেটি আমাদের ফটো তুলে দিল। এ যে আমার কত বড় পাওয়া, সে কথা বলে বোঝানোর ভাষা নেই আমার। সারাদিন ঘুরে সন্ধ্যের পর হোটেলে ফিরে এলাম। আজ এই পর্যন্ত।